আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো আমি জানি না কে কিসে শান্তি পায়, তবে আমি কিন্তু আমার ঘর দরজা একদম পরিষ্কার পরিপাটি থাকলেই আমি শান্তি পাই। তো আজকে তো একটু ঘরের কাজে নামলাম। তো প্রথমে কিন্তু ঘরটা একদম ভালোভাবে ঝাড়ু দিছিলাম। একদম চেয়ার টেয়ার লাইরা মানে আছে না যে সব সময় কিন্তু ঝাড়ু দিই, প্রতিদিনই ঘর 2 থেকে 3 বার ঝাড়ু দিই, তবে মাঝে মাঝে একদম খুব সুন্দর করে ক্লিন করি আর কি, মানে খুব ভালোভাবে একদম চিপায় চাপায় যা আছে সব ময়লা পরিষ্কার করি। তো আমি যেদিন ঘর মুছি বা পরিষ্কার করে একদম সকাল থেকে করি আর কি, দেখা গেছে সকালবেলা কাজ করতে মনে হয় যে আমার ভালো লাগে, একদম সকাল সকাল 1-2 ঘন্টা কাজ করলে কিন্তু অনেক কাজ করা যায়। তো প্রথমে কিন্তু আমি ভালোভাবে ঘর ঝাড়ু দিছিলাম, তো এখন ঘর মুছবো। তো একটু মোছা আসলে তো ক্যামেরা দিয়া তো একটু নিছি, আসলে এভাবে মুছি নাই, এখন হাতে ক্যামেরা, তবে ক্যামেরা রাইখা কিন্তু ভালোভাবেই মুছি। তো ঘর যেদিন মুছি প্রথমে একটা মোছা দিই, পরে আবার সুন্দরভাবে মোছা দিই। তো আসলে আমি জানি আমার মতো সব আপুরাই, মানে ঘর পরিষ্কার থাকলে পরিপাটি থাকলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল হয়, মানে মনে হয় যে খুব শান্তি, মানে খুব শান্তি। আর ঘর যখন একটু ময়লা হয় মনে হয় যে ঘর পরিষ্কার করবো করবো, মানে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় তখন কিন্তু আর ভালো লাগে না। তো প্রথমে ওইটা কিন্তু এই তো ঘর মোছা, ঘর পরিষ্কার করে মোছা নামলাম, কারণ সকালবেলায় কাজটা সেরে নিলে কিন্তু আর পরে ঝামেলা না, কারণ আমরা যেহেতু প্রতিদিন কিছু কাজ আছে যে প্রতিদিনই করতে হয়, আমাদের রান্না বান্না কিছু কাজ। তবে ঘর কিন্তু প্রতিদিন ডিপ ক্লিন করি না, প্রতিদিন পরিষ্কার করি, তবে একদম ভালোভাবে মাসে 2-1 বার পরিষ্কার করি। তো এই তো ঘর মুছলাম, তো ফ্যান চালাই দিছিলাম, লাইট জ্বালাই দিছিলাম যাতে একটু তাড়াতাড়ি শুকায় যায় আর কি। তো এখন ফ্যান লাইট বন্ধ করে দিলাম, তো এখন তো একদম নিশ্চিন্ত আর কি যে করছি। তো দেখা গেছে সকালবেলা বউয়ে কিন্তু ঘুমের থেকে উঠে আগে আমি নাস্তা বানাইছি, যেহেতু আমার মাথায় ছিল যে ঘর পরিষ্কার করবো এই কারণে। তো এখন মোটামুটি খিদা লাগছে, তো চিন্তা করলাম রুটি খাই নিই, আরও কিন্তু কাজ বাকি আছে। তো আসলে আগে না খেয়ে থাকতে পারতাম, এখন কেন জানি একটু সকালে কিছু খাইতে হয় না, তো একদমই কোনো কাজ করতে পারি না। তো এই দেখেন, তো এটা মনে হয় যে শুক্রবারের ভিডিওটা করছিলাম। তো সব বাচ্চারা কিন্তু বাড়িতে খেলাধুলা করতেছে, তো আমি নাস্তা খেয়ে কিন্তু এখন কিচেনটা পরিষ্কার করবো। তো এখানে থালাবাটি কিছু জমছিল, তো আগে এগুলা ধুইয়া নেই, কারণ এগুলা ধোয়া না থাকলে কিন্তু যত কাজই করি কোনো কাজই হয় না, আমার মনে হয় যে সবই আটকে যায়। তো এই কাজগুলা কিন্তু প্রতিদিন করা লাগে, যে দোয়া দোয়া প্রতিদিন তো একবার করি না, কয়েকবারই করা লাগে। তো যে আফুরা আমার মতো সংসার করে, রান্নাবান্না করে এবং ব্লগ করে, ওই আফুরা ঠিকই জানো। আর দেখেন সোনামণিরা, মানে ওরা খেলতেছে, আমার ভালো লাগে। তবে একটা সমস্যা যে আমার ভয়েস দিতে অনেক সমস্যা হয় ভিডিওতে, কারণ যেহেতু মাঝখানে বাড়ি, মানে আমার যে ঘরের সামনে সাইডে পিছনে মানে সবসময় এই বাচ্চারা খেলাধুলা করে, যেহেতু আমাদের বসত বাড়ি মানে একটু বড় বাড়িটা, তো বাড়িতে দেখা গেছে সব ঘরেই মানে ছেলেমেয়ে আছে, তো ওরা খেলাধুলা করে ভালো লাগে। তবে মাঝে মাঝে একটু বিরক্ত হই আর কি, যখন আমি বয়স দিতে পারি না, ওদের আউকাও চিল্লাচিল্লি, ওরা দৌড়াদৌড়ি। তো দেখেন এই সাইডে দেখেন ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে। তো ওরা মানে ওদের তো কোনো মানে চিন্তা নাই, আসলে সময়টা সবচেয়ে জীবনের মূল্যবান সময়, হয়তো বা এখন ওরা বুঝবো না। আর এই সাইড দিয়ে আবার দেখেন যে ওরা বড়রা আর কি, সারাক্ষণে কিন্তু দলে দলে ওরা থাকে। তো প্রথমে কিন্তু ঘরের ভিতরে পরিষ্কার করলাম, এখন ঘরের বাহিরটা মানে আশেপাশে আমি না পরিষ্কার করলাম। আর আমার কাজ না, আমি আমার শরীর ভালো থাকলে আমার নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। তো এরপরে আবার রান্না বান্নার আয়োজন, তো রান্নার ভিডিও আজকে করলাম না, নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।